আসমানের স্টার তো। আর আমি তো মনে করি না যে টলিউডে কেউ স্টার, আমাদের ইন্ডাস্ট্রি অত বড়। স্টার তুমি তাকে বলবে যে 500 কোটি টাকার ব্যবসায় এনে দিচ্ছে। আজকে অমিতাভ বচ্চন ইজ সাচ এ বিগ স্টার। আমি ওনার ব্যাপারে শুনেছি যে আজকে কল টাইম 7টায় থাকলে উনি 6:30 থেকে গিয়ে সেটের মধ্যে বসে থাকেন। উনি স্টার। যে 4 ঘন্টা দেরি করে শুটিং এ আসে, যার জন্য গোটা ইউনিটকে বসে থাকতে হয়, যে মেকআপ ম্যান যারা শুটিং করেন, সে স্টার না। কাজে এইগুলো সব সেলফ অ্যাফিলিয়েটেড, নিজেকে মনে করে। সো বিশ্ববিখ্যাত ভাইরাল মামনি আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পরেই যার স্থান, পরবর্তী মুখ্যমন্ত্রীর একটা চলন্ত জীবন্ত সম্ভাবনা রয়েছে ছায়নী দিদি। আমাদের সবার প্রিয় ছায়নী দিদি স্টার সম্পর্কে কিছু মন্তব্য করেছেন একটা চ্যানেলে, আমি দেখছিলাম। এবং আমার অনেক সাবস্ক্রাইবাররা বলেছে যে অর্পণদা তুমি এটা নিয়ে একটা ভিডিও বানাও, বাংলা ইন্ডাস্ট্রিতে নাকি কোনো স্টার নেই। তার বক্তব্য হচ্ছে স্টার একমাত্র একজনই, অমিতাভ বচ্চন। 500 কোটির ওপর বিজনেস তিনিই করতে পারেন, এবং যারা নাকি 4 ঘন্টা লেটে আসেন, ঠিক আছে, তাদেরকে তিনি স্টার বলেই মনে করেন না। যার 500 কোটি দেওয়ার ক্ষমতা নেই, সে কিসে স্টার? ঠিক আছে, কারোর মধ্যে কোনো স্টার নেই, টলিউডে কোনো স্টার নেই, টলিউড ছোট ইন্ডাস্ট্রি, তাই স্টার হওয়ার কোনো সম্ভাবনাও নেই। তো তিনি সেটা ক্লিয়ার করে বলে দিয়েছেন, তার মানে তিনি নাম মেনশন করেননি। বাট আমরা ভাই কেউ ঘাস খাই না, ঠিক আছে, মানুষ ঘাস খায় না, ঘাস খায় গরু ছাগলেরা। কিন্তু তাই বলে আমি গরু ছাগলকে অপমান করছি না ছায়নী দিদি, তোমাকে জাস্ট রিপ্লাই দিচ্ছি, রিপ্লাই যে স্টার মানে কি। আর একটা ইন্ডাস্ট্রি এগিয়ে চলার জন্য, একটা চলমান ইন্ডাস্ট্রিতে স্টার যদি না থাকে, সেই ইন্ডাস্ট্রি আর গ্রো করতে কোনো দিন পারে না। সমস্ত ইন্ডাস্ট্রিতেই কোনো না কোনো স্টার জন্মেছে এবং কোনো না কোনো স্টার এগিয়ে নিয়ে চলেছে। স্টার ছাড়া ইন্ডাস্ট্রি চলবে না। হ্যাঁ, সব রকম সিনেমাই চলবে, সব রকম অভিনেতা অভিনেত্রীই থাকবে, বাট স্টার বা স্টারডাম এই দুটো জিনিস কিন্তু খুব ইম্পর্টেন্ট। আজকে ছায়নী দিদিকে, শিক্ষিত ছায়নী দিদিকে স্টারের সংজ্ঞা বোঝাবো। স্টার মানে তারা। ছায়নী দিদির বক্তব্য হচ্ছে আকাশে তারা থাকে, সেটাই তারা। আর মাটিতে কোনো তারা থাকে না, কোনো স্টার হয় না ইন্ডাস্ট্রিতে। তার ধারণা একজনই স্টার রয়েছে পৃথিবীতে, সেটা হচ্ছে অমিতাভ বচ্চন। বাহ, ছায়নী দিদির জন্য একটা ক্ল্যাপ তো হবে, একটা হাততালি তো হবে, ছোট্ট করে একটা হাততালি হবে না? চলো হাততালি দাও। হিংসা, চরম হিংসা। তারপরে আসে ছায়নী দিদি আমাদের, ঠিক আছে, সুইট ছায়নী দিদি, যে হিংসায় জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। অভিনয়টা তো টিভির পর্দায়, সিনেমার পর্দায় জীবনেও দেখাতে পারেননি ভালো অভিনয়টা উনি মন থেকে শুধুমাত্র মঞ্চে করতে পারেন, মানুষকে ধোঁকা দেওয়ার জন্য, মানুষকে ছলচাতুরি করে মায়ার জালে ফাঁসিয়ে ভোট আদায় করার জন্য। এইটা ছায়নী দিদি খুব ভালো করে জানেন, কি করে মানুষকে সুশ্রু দিতে হয়, মানুষকে কি করে লাগাও বলে ভাইরাল করে দিতে হয়, বিভিন্ন রকম কথাবার্তা, বিভিন্ন রকম অঙ্গভঙ্গি, বিভিন্ন রকম নির্লজ্জের মতো, ছোট লোকের মতো ব্যবহারগুলো মানুষের সাথে তিনি করে যান বারবার, এবং অপমান করেন বাংলা ইন্ডাস্ট্রিকে নিয়ে, বাংলা ইন্ডাস্ট্রির স্টারদেরকে নিয়ে। কী যোগ্যতা আছে ছায়নী দিদির বাংলা ইন্ডাস্ট্রিকে নিয়ে কথা বলার? বড় বড় লেকচারবাজি কথাবার্তা। কটা হিট দিয়েছে ছায়নী দিদি? গুণে দেখাতে পারবেন না, উনিও পারবেন না, ঠিক আছে। ইন্ডাস্ট্রিতে টিকে থাকা অতটাও সহজ নয়। ওকে দিদি, এই কথাটা জেনে রেখে দাও। যারা ইন্ডাস্ট্রিতে সারভাইভ করছেন না, যে সমস্ত স্টারদেরকে নিয়ে আপনি কথা বলছেন, যে যারা কোনো স্টারই না নাকি, ঠিক আছে, তাহলে কি আপনি স্টার? মনে মনে আপনি নিজেকে স্টার ভাবছেন যে মানুষ তো ভাই আমাকে মেনে নেয়নি স্টার, মনে মনে আমি এটাই ভাবি। মানে সিরিয়াসলি বলছি ভাই, দীর্ঘদিন ধরে প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে, প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের, প্রত্যেকটা রিজিওনাল যে ইন্ডাস্ট্রিগুলো রয়েছে, সেই ইন্ডাস্ট্রিতে স্টার ছিল, আছে, থাকবে। যেমন আগে উত্তম কুমার ছিলেন, তারপরে মিঠুন চক্রবর্তী, তাপস পাল, চিরঞ্জিত, প্রসেনজিৎ, অভিষেক চ্যাটার্জি, ঠিক আছে, জিৎ, দেব, অঙ্কুশ, এরা প্রত্যেকে কিন্তু কোনো না কোনো জায়গায় স্টার। তাদের স্টারডাম আছে বলেই তাদের নামে টিকিট বিক্রি হয়, এটা ফার্স্ট আমাদের বুঝতে হবে। সুতরাং ছায়নী দিদি কি বললো না বললো সেটাকে নিয়ে ধরে বসে থেকে যে আমরা ভেঙে পড়বো, কাঁদতে শুরু করে দেবো, সেটা ভাই কথা না। আমরা জবাব দিতে জানি। ছায়নী দিদিও যেমন জবাব দিতে জানেন,
হাঁক দিয়ে জানেন, বিভিন্ন ইন্টারভিউতে হেগে দেন, ঠিক আছে, হেগে বেড়ানোটা তো সব, লজ্জা শরম তো বোধ নেই, ঠিক আছে। একটা নির্লজ্জ মহিলা যদি থাকতে সেটা হচ্ছে ছায়নী, ঠিক আছে, যে ছায়নী দিদি নামক নির্লজ্জ বেহায়া। বাড়িতে মনে হয় বাথরুম নেই, ঠিক আছে, বাড়িতে তো ওয়াশরুম বলে কিছু নেই, যেখানে সেখানে ইন্টারভিউতে হেগে বেরিয়ে দেয়। ভাই তোমার ছাড়ার ইচ্ছা হয়েছে, ঠিক আছে, তোমার পেটে গ্যাস হয়েছে, সেটা তুমি নিজের বাড়িতে করো ভাই, ঠিক আছে, বাথরুম আছে, ওয়াশরুম আছে। এরকম নির্লজ্জের মতো যেখানে সেখানে ইন্টারভিউ দিতে গিয়ে পেঁদে দেওয়া, হেগে দেওয়া, স্টার মানে জানো না, আবার স্টারের সংজ্ঞা দিতে চলে এসতো নাচতে নাচতে। বাহ দিদি বাহ। ছায়নী দিদিকে আমি কিছু প্রশ্ন করতে চাই, ছায়নী দিদি কি অ্যান্সার দিতে পারবে? আমি জানি না ভাই। ছায়নী দিদির টোটাল সিনেমার সংখ্যা কটা? ছায়নী দিদির কটা সিনেমা হিট রয়েছে? ছায়নী দিদির কটা সিনেমা ফ্লপ রয়েছে? ছায়নী দিদি প্রত্যেকটা সিনেমার শুটিংয়ের আগে কটার সময় পৌঁছায়? ছায়নী দিদি বাংলা ইন্ডাস্ট্রির কটা অভিনেতার নাম বলতে পারবে? ছায়নী দিদি বাংলা সিনেমার ইতিহাসটা কি আদেও জানেন, নাকি শুধুমাত্র রাজনীতির ইতিহাসটাই জানেন? বলছি দিদি, সাদা শাড়ি পরলেই যেমন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হওয়া যায় না, তেমনি দু চারটে এতিপেতি সিনেমা করলেই স্টারের সংজ্ঞা দেওয়া যায় না। এই খুবড়িতে ঢুকিয়ে নিন দিদি, তাতে আপনারও মঙ্গল আর আমাদেরও মঙ্গল। ওকে। যে দর্শক মিঠুন চক্রবর্তী, প্রসেনজিৎ চ্যাটার্জি, তাপস পাল, জিৎ, দেব এদেরকে তৈরি করেছে, স্টার ভ্যালুটা দিয়েছেন সিনেমা দেখতে গিয়ে টিকিট কেটে টাকা খরচা করে, তাদের ইমোশানকে আপনি ছোট করতে পারেন না, সেই সমস্ত দর্শকদের আপনি অসম্মান করতে পারেন না। একটা স্টার কখনোই বলতে পারে না যে আমি স্টার, দর্শকরা বলে ইনি স্টার, ইনি সুপারস্টার, ইনি মেগা স্টার। কথাটা ক্লিয়ার না ভেজাল আছে? কি বলবো ছায়নী দিদিকে, 2024 সাল হয়ে গেল, এখনো পর্যন্ত যদি নিজের বাথরুমে না হাঁক দিয়ে যায়, মাঠে ঘাটে রাস্তাঘাটে ইউটিউবে ফেসবুকে যদি দুমদারাক্কা ইন্টারভিউ দিতে এসে হেগে ফেলে, এর থেকে লজ্জার আর কিছু হতে পারে না। একটা নারী হয়ে এইভাবে যদি চারিদিকে ছড়িয়ে বেড়ায়, হেগে ছড়িয়ে দেয়, ইস আবার দুর্গন্ধ আবার ছায়নী দিদি। নিজেকে বড় নেত্রী মনে করেন তো আপনি, নেত্রী তো, নেত্রী যখন মনে করেন তখন সেই রাজনীতি নিয়েই কথা বলুন। ইন্টারভিউতে এসে ভেজর ভেজর করার দরকার নেই স্টার নিয়ে। আর ইন্ডাস্ট্রির কথা আপনাকে না ভাবলেও চলবে, ভাবার অনেক লোক আছে বাংলা ইন্ডাস্ট্রিতে। ওকে ম্যাডাম, লাস্টে কিছু কথা বলতে চাই। স্টারডাম না থাকলে, স্টার ভ্যালু না থাকলে উত্তম কুমারকে কখনো মহানায়ক উপাধি দেওয়া হতো না, মানুষ কখনো তাকে মহানায়ক হিসাবে গ্রহণ করতেন না। স্টারডাম না থাকলে প্রসেনজিৎ চ্যাটার্জিকে কখনো মিস্টার ইন্ডাস্ট্রি বলা হতো না। তার কতটা স্টার ভ্যালু, তার কতটা ইম্পর্টেন্স রয়েছে টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে। মহানায়ক উত্তম কুমারের প্রয়াণের পরে যে মানুষটিকে সর্বাধিক প্রাধান্য দেওয়া হয় ইন্ডাস্ট্রিতে, তার নাম অবশ্যই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তাকে মিস্টার ইন্ডাস্ট্রি আখ্যা দেওয়া হয়েছে, তার কারণ বাংলা ইন্ডাস্ট্রিতে তার কন্ট্রিবিউশন সর্বাধিক, এবং সেটা অনস্বীকার্য। তার যে কন্ট্রিবিউশন রয়েছে যে কোনো কাজের ক্ষেত্রে, যে কোনো প্রবলেমের ক্ষেত্রে, এবং টলিউড ইন্ডাস্ট্রি যখন পতন হয়ে গিয়েছিল মহানায়ক উত্তম কুমারের পরে, টলিউড যখন শ্মশানে পরিণত হয়েছিল, দু চারটে লেডি কুত্তা ঘুরে বেড়াতো, ঠিক সেই টাইমে যিনি একার কাঁধে হাল ধরে ইন্ডাস্ট্রিটাকে এত দূর এগিয়ে নিয়ে গেছেন, তার নাম অবশ্যই প্রসেনজিৎ চ্যাটার্জি, দ্য মেগাস্টার। এবং ইন্ডিয়া কেন, সারা বিশ্বে কিন্তু প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে সবাই চেনে, সমস্ত জায়গায় তিনি সম্মানিত হন। এবার আসি মিঠুন চক্রবর্তীর কথায়। বাংলাতে জন্ম নেওয়া এই দামাল ছেলে বলিউডও যেমন কাঁপিয়েছে, অমিতাভ বচ্চন, আপনি যার কথা বলছিলেন ছায়নী দিদি, অমিতাভ বচ্চন 500 কোটির বিজনেস দেয়। আমি ছোট করছি না বিগ বিকে, অমিতাভ বচ্চন অনেক শ্রদ্ধেয়, অনেক লেজেন্ড, বড় লেজেন্ড। বাট আপনি যে ছোটটা করলেন বাংলা ইন্ডাস্ট্রিকে নিয়ে, অমিতাভ বচ্চনকে উঁচু করতে গিয়ে বাংলা ইন্ডাস্ট্রিকে তুচ্ছ করলেন, তাচ্ছিল্য করলেন, তার বিরুদ্ধেই আমার কথাটা। মিঠুন চক্রবর্তী জেনে রাখুন, মহাগুরু মিঠুন চক্রবর্তী না অমিতাভ বচ্চনের সাথে ক্লাসে গেছেন, তাকে হারিয়েওছেন বহুবার। এরকম প্রচুর এক্সাম্পল আমি দিতে পারি। এমন এমন সুপারহিট ব্লকবাস্টার সিনেমা মিঠুন চক্রবর্তী রয়েছে। বাংলার ছেলে বলিউডে গিয়েও যেমন কাঁপিয়েছে, অমিতাভ বচ্চন গোবিন্দাদের হারিয়েছে, তেমন বাংলাতেও রাজত্ব করেছে। যখনই এসছেন, ফিরে এসছেন, তখনই কিন্তু রাজত্ব করেছে। তাহলে কি মিঠুন চক্রবর্তীর ভ্যালু নেই? বুমবাদার আজকে কোনো ভ্যালু নেই, স্টারডাম নেই? মিঠুন চক্রবর্তী বড় স্টার না, মেগাস্টার না? প্রসেনজিৎ চট্টোপাধ্যায় মেগাস্টার না?
তাপস পাল, যার জুড়ি মেলা ভার, উত্তম কুমার মারা যাওয়ার পরে যাকে যোগ্য উত্তরস্বরী বলা হয়েছিল, তাপস পালের মঙ্গলদ্বীপ, সাহেব, দাদার কীর্তি, গুরু দক্ষিণা, কটা সিনেমার নাম বলবো আর কটা সিনেমার নাম বলবো না। তাপস পালের কি কোনো স্টারডাম ছিল না? সে হয়তো আজকে পৃথিবীতে নেই, বাট সে কি স্টার ছিল না? বড় স্টার ছিল, বড় স্টার ছিল। ইভেন চিরঞ্জিত স্টার ছিলেন, ঠিক আছে? রঞ্জিত মল্লিক অল টাইম স্টার, বড় স্টার, অল টাইম আমাদের ইন্ডাস্ট্রির একজন পিলার বলা যেতে পারে রঞ্জিত মল্লিককে। তার কি কোনো স্টার ভ্যালু নেই? যে কোনো সিনেমাকে, খাজা সিনেমা, খাজা স্ক্রিপ্ট, যে কোনো সিনেমায় যদি রঞ্জিত মল্লিক থাকেন, সেই সিনেমাটা সিওর শট হিট করবেই, সুপারহিট করবে, এটা গ্যারেন্টি দেওয়া হতো তখনকার দিনে। অঞ্জন চৌধুরী, হরনাথ চক্রবর্তী, স্বপন শাহ, সুজিত গুহ, অনুপ সেনগুপ্ত, কটা নাম বলবো কটা বলবো না, এইসবের তো পরিচালকের আপনি নামও জানেন না। পরিচালকের যদি 10টা পরিচালকের নাম জিজ্ঞেস করি, ছায়নী দিদির ফুস হয়ে যাবে, পেছন দিক দিয়ে ফুস হয়ে গ্যাসটা বেরিয়ে যাবে, পাঁত দিয়ে দেবেন, ঠিক আছে? তাই ফালতু হেজাতে আসবেন না, ফালতু বকতে আসবেন না স্টার কাকে বলে। এখনকার দিনে যদি বলি, জিৎ এবং দেব, তারা কি স্টার নয়? জিদ্দার বন্ধন, সাথী, সঙ্গী, প্রেমী, রাবণ, বস, বস টু, ফাইটার, এগুলো কি কোনো সিনেমা নয়? কোনো সিনেমা নয় এগুলো, এগুলোর কোনো ভ্যালু নেই জিদ্দার লাইফে। চেঙ্গিস সিনেমাটা জিদ্দা প্যান ইন্ডিয়া রিলিজ দিল, কোনো স্টার ভ্যালু নেই তার। একটা প্যান ইন্ডিয়া রিলিজ করা মানে মুখের কথা, তার স্টার ভ্যালু না থাকলে সে দুম করে একটা সিনেমা এত টাকা খরচা করে, জিৎ নিজেই নায়ক, নিজেই প্রডিউসার, একটা প্রডিউসারও এসে লস করবে টাকা ঢেলে দিয়ে প্যান ইন্ডিয়া? নিশ্চয়ই তার স্টারডাম রয়েছে, তার ভ্যালুটা রয়েছে, তাই জন্যই সে এখনো অব্দি অ্যাকশন সিনেমা করে যাচ্ছে, কমার্শিয়াল সিনেমা করে যাচ্ছে। দেবদা, তার কি স্টারডাম নেই? হলের সামনে জিদ্দা, দেবদা, বুম্বাদার এখনো সিটি পড়ে, এখনো হাততালি হয়, গুরু গুরু বলে ওই যে জয়ধ্বনি, চিল্লানো, যে স্লোগান, সিরাই সিরাই ভক্ত আমরা, এইগুলো হয়, এখনো হয়। স্টারডাম আছে বলেই হয়, তারা স্টার বলেই হয়, আদারওয়াইজ হতো না। তাই প্লিজ বাংলা ইন্ডাস্ট্রিকে নিয়ে কোনো রকম খারাপ মন্তব্য করার আগে নিজের মুখটা আয়নায় ভালো করে দেখবেন। ছায়নী দিদি, নিজের থোবড়াটা আয়নায় দেখে দেন স্টারের সংজ্ঞা দিতে আসবেন, কে স্টার আর কে স্টার নয়। আমরা কেউ ঘাসে মুখ দিয়ে চলি না। আপনি নাম না করলেও প্রত্যেকটা মানুষকেই ইনসাল্ট করেছেন টলিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রি। সো রাজনীতি করছেন, রাজনীতি নিয়েই থাকুক, ইন্ডাস্ট্রিতে বেশি ঢুকতে এলে কিন্তু ধুয়ে দেবো জাস্ট, বুঝলেন? ছায়নী দিদি সালা ওই তো বদন, তার উপরে আবার বিজ্ঞাপন, ফাট। ভিডিওটা শেষ করার আগে ছায়নী দিদিকে আরও দু একটা কথা বলতে চাই আমি। 4 ঘন্টা লেট করার যে বিষয়টা তিনি তুললেন, প্রবাবলি ঋতুপর্ণা সেনগুপ্তকে নিয়ে যে ইস্যুটা তিনি তুললেন, হ্যাঁ পারেন, ঋতুপর্ণা সেনগুপ্তর ক্ষমতা রয়েছে 4 ঘন্টা লেটে এসেও তিনি যে অভিনয়টা দিতে পারেন, তার জন্য তাকে সেকেন্ড কোনো শট দিতে হয় না, এবং সেটাই বাম্পার একটা রেসপন্স করে দেয়, হাউসফুল ভোট জ্বলাতে বাধ্য হয়। সুপারহিট করিয়ে দেওয়ার ক্ষমতা ওই একমাত্র অভিনেত্রীর রয়েছে। স্টার ভ্যালুটা চরম একটা জায়গায় রয়েছে ঋতুপর্ণা সেনগুপ্ত, তাই সে 4 ঘন্টা কেন 10 ঘন্টাও লেট করতে পারেন। ইয়েস পারেন। ছায়নী দিদি আপনি পারেন না? না, ও আপনার তো অভিনয় করারই কোনো যোগ্যতা নেই, অভিনয়টা কী জিনিস সেটাই জানেন না, আবার 4 ঘন্টার গল্প শোনাতে এসছেন, ঋতুপর্ণার স্টারডাম নিয়ে প্রশ্ন তুলছেন। নাইস ছায়নী দিদি, নাইস। আর একটা কথা, প্রসেনজিৎ চ্যাটার্জি, দ্য বিগেস্ট স্টার, বিগেস্ট মেগা স্টার, মিস্টার ইন্ডাস্ট্রি, ঠিক আছে? আপনি যখন সমস্ত স্টারদের কথাই তুললেন নাম না উল্লেখ করে, আমিও কিছু বলতে চাই। বুম্বাদার ডেডিকেশান, ডিটারমিনেশান এতটাই হাই যে তাকে দেখে সবাই ফলো করে। কেন জানেন? হ্যাঁ, মানুষটা হয়তো ভীতু। একটা ইন্টারভিউতে রচনা ব্যানার্জিই বলছিলেন, একটা নাকি স্টেজ প্রোগ্রাম ছিল কোথায় গ্রামের দিকে, মেদিনীপুর বা কোথাও বাঁকুড়ায়, পুরুলিয়ায়, তো সেখানে নাকি বুম্বাদার আসার কথা ছিল, বাট স্লোলি বুম্বাদা এসেছেন, এবং নাকি বুম্বাদার ওটা হ্যাবিট যে কোনো জায়গায় যাওয়ার আগে অনেকক্ষণ আগে, আধ ঘন্টা 1 ঘন্টা, এমনকি একদিন আগেও তিনি কিছু পৌঁছে যান, তিনি যদি সেরকম মনে করেন। খুবই ঠাকুর দেবতা বিশ্বাস করেন বুম্বাদা, খুবই স্পিরিচুয়াল একটা মানুষ ব্যক্তিগতভাবে, এবং যে কোনো জায়গায় কোনো গন্তব্যস্থলে যাওয়ার আগে অনেকটা আগে যাতে পৌঁছানো যায়, এবং গাড়ির স্পিড যাতে বেশি না বাড়াতে হয়, ঠিক আছে?
খুব একটা স্পিডে যাতে না যায়, তাহলে অ্যাক্সিডেন্টের ভয় থাকবে। তাই জন্য বুম্বাদা একটু আগে থাকতেই পৌঁছে যান। সেটা সিনেমার শুটিংয়ের ক্ষেত্রেও সেম, একই রুলস বুম্বাদার। যে সিনেমার শুটিং যদি কল টাইম থাকে বুম্বাদার ভোর 6টায়, বুম্বাদা সেখানে পৌঁছে যাবেন ভোর 5টার সময়। এতটা ডেডিকেশন, এতটা তিনি নিয়ম মেনটেন করেন। এটা তার স্বভাব বা এটা তার নেচার বা এটা তার কর্তব্য। বহুদিনকালের এটা কিন্তু এইভাবে বুম্বাদা কিন্তু করে আসছেন। আর এই ডেডিকেশনটার জন্যই বোধ হয় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এখনও নাম্বার 1 পজিশনে রয়েছেন এবং এখনও টিকে রয়েছেন। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সমসাময়িক প্রত্যেকটা নায়ক তো আজকে কিসমিসের ন্যায় চুপসে গিয়েছে। এটা হয়তো ছায়নী দেবী জানেন না, জানিয়ে দেওয়াটা উচিত যে প্রসেনজিৎ চ্যাটার্জির এমনই স্টার ভ্যালু, হ্যাঁ হয়তো আকাশের মতো ওই যে আপনি যে স্টারটার কথা বললেন ওই স্টার হয়তো না, বাট ইন্ডাস্ট্রিতে প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে স্টারেরা থাকেন, তারা চলমান, ইন্ডাস্ট্রিটাকে এগিয়ে নিয়ে যান এবং মানুষ এবং দর্শক তাদেরকে তৈরি করে দেন স্টার। ওকে, আর এই ডেডিকেশনের জন্যই বুম্বাদাকে সবাই ফলো করেন, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে সবাই ইন্সপিরেশন, ইনস্টিটিউট, ইন্ডাস্ট্রি বলে মানেন, জানেন এবং তাকে রেসপেক্টটাও করেন। তো খুবড়িতে ঢুকিয়ে নিন ছায়নী দিদি।